जय गोपी जन वल्लभ गिरिवरधारी राधा यशोदानंदन भगवान यशोदानंदन भगवानंदन रमणचारी जय Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna Hare Rama Hare Krishna Hare Rama Hare Rama 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 Hare Jai Radha Madhav Radha Madhav
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिते नामिने नमाचार्यपादाय निताय कृपादायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरवधिकं परमानन्दमाधवं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपथान्तिकं नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद সকলে কৃপা করে দুই হাত তুলুন আর বলুন हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत। हरे कृष्ण। तो সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে সিধা মায়াপুরে সুস্বাগতম। তো আমরা আজকে সাপ্তাহিক নামটে আরামবাগ শহরের বুকে উপস্থিত হয়েছি। তো আমরা আজকে অল্প কিছু সময় খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে 14 নম্বর অধ্যায়, সেখানে আপনারা সকলেই শুনে আছেন যে সেখানে চিত্রকেতু বলে একজন রাজা ছিলেন। আর এই চিত্রকেতু রাজার ভগবানের কতগুলি স্ত্রীর সংখ্যা? 16,108। চিত্রকেতুর কতগুলো স্ত্রীর সংখ্যা? কয়েক কোটি। ঠিক আছে। তো তিনি শশবরা পৃথিবীর সম্রাট ছিলেন এবং সমগ্র পৃথিবী খুব সুন্দর করে শাসন করতেন। তো দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক জীবনের পূর্ণতা কখন আসে? যখন তাদের একটি পুত্র সন্তান হয়। কেন পুত্র সন্তান কেন দরকার? না, পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে বলে সে পুত্র। এখন মহারাজ চিত্রকেতুর টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব থাকেনি, কিন্তু তার কয়েক কোটি পত্নী থাকা সত্ত্বেও ভগবানের বা বিধাতার কি পরিহাস যে তিনি সন্তান উৎপাদনে সক্ষম হলেও তার প্রত্যেকটা স্ত্রী ছিল বন্ধা, একটা স্ত্রীরও বাচ্চা কাচ্চা হয়নি। তো এই নিয়ে মহারাজের মনে বড় কষ্ট। স্বাভাবিক ব্যাপার যে আমি মারা গেলে এরপরে রাজ্যভার কে সামলাবে। তো সেই কথা চিন্তা করতে করতে উনি একবার অঙ্গিরা নামক একজন ঋষির সঙ্গে সাক্ষাৎ পেয়েছিলেন এবং জানতে পেরেছিলেন যে তিনি খুব বড় একজন ঋষি। তো তার কাছে প্রার্থনা করে
তার কাছে প্রার্থনা করে তিনি কি করেছিলেন না, একটি পুত্র সন্তান লাভের জন্য তার কাছে প্রার্থনা করেছেন। আর সেই অঙ্গিরা ঋষি তার আতিথেয়তায় খুব খুশি হয়ে তার যে বড় স্ত্রী, তার স্ত্রীর গর্ভে একটি সন্তান উৎপাদন করানোর জন্য যজ্ঞ করেন। সেই যজ্ঞের ফলে তার স্ত্রীর গর্ভে একটি সন্তান হয়। এবং এমনই ম্যাজিক যে সন্তানটি মাতৃগর্ভে আসার সাথে সাথে বড় হলো এবং বাচ্চা যেমন হয় 10 মাস 10 দিনে আবির্ভূত হলো, বাচ্চা হলো। আর বাচ্চা হওয়ার সাথে সাথে অঙ্গিরা ঋষি বলে গেলেন যে মহারাজ, আপনার এই পুত্রটি হবে আপনার আনন্দ এবং মানে আপনার হর্ষ এবং বিষাদের কারণ। কি বললো? আপনার এই ছেলেটাই হবে আপনার হর্ষ এবং বিষাদের কারণ। বুঝেছেন তো? কি ব্যাপার, কেন বললো, কি কারণে এই আচরণ, কিছু না বলে তিনি চলে গেলেন। আর এদিকে চিত্রকেতু বুঝে উঠতে পারলেন না। সন্তান, ছোট ছেলে, অনেক দিন পর কয়েক কোটি রানীর মধ্যে একটি মাত্র রানীর গর্ভে ওই ঋষির কৃপায় বাচ্চা পেয়েছে। সে রানী তো বাচ্চাকে একদম খুব যত্ন করে, আর চিত্রকেতু এসে খুব যত্ন করে, বাচ্চাকে আনন্দ করে, যত্ন করে। তো স্বভাবতই যার ফলে কি হলো, বাকি রানীরা অ্যাভয়েড হলো, মানে উপেক্ষিত হলো, ততটা তাদের প্রতি আর রাজার টান রইল না। এখন এইসব রানীরা রাজার কাছ থেকে উপেক্ষিত হওয়ার পরে তারা মনে মনে ভাবলো, আমাদের কি পোড়া কপাল, আমরা একটা দাসীর মতো জীবনযাপন করছি, অথচ আমরা রানী, আমাদের কি কোনো যোগ্যতা নাই? তাহলে আমরা এক কাজ করি, ওই বড় রানীর এত সুখ আহ্লাদ ওই ছেলেকে নিয়ে, এই চিন্তা করে বাকি সমস্ত রানীরা সেই ছেলেটিকে একদিন কি করলেন, বিষ খাইয়ে মেরে দিলেন। ঋষির কথা বলছে, ঋষি বলেছিল এটা তোমার হর্ষ বিষাদের কারণ হবে। কে এত আওয়াজ করছে ছাদে? ইট দিয়ে রান্না করছে লঙ্কা গুলো না? তো বিষয় হচ্ছে কি, বাচ্চাটা ওরকম করে শুয়ে রয়েছে মারা গিয়ে। বড় রানী তার দাসীকে বলল, যাও ছেলেকে তোলো। রাজরাজাদের ব্যাপার, ছেলে তোলার জন্য একটা লোক, চান করানোর জন্য একটা লোক, খাওয়ানোর জন্য একটা লোক, তাদের সব কাজের জন্য একটা একটা করে লোক। গিয়ে যখন তাকে তোলার চেষ্টা করেছে, সে উঠছে না দেখেছে, তখন দাসী তো বুক চাপড়ে কাঁদছে, আমাদের বড় সর্বনাশ, ইত্যাদি ইত্যাদি। রানীও তো এসে সেই অবস্থা, রাজাও এসে প্রচুর কান্নাকাটি করেছে, মানে এত কান্নাকাটি করেছে চিন্তার বাইরে। তো যখন এই কান্নাকাটি করছেন তখন নারদ মুনি আসলেন। নারদ মুনি তার গুরুদেব ছিলেন, আর অঙ্গিরা ঋষি আসলেন আবার। তো তারপরে যে উপদেশগুলো দিলেন সেগুলো আমাদের জন্য বড় গ্রহণযোগ্য। পরপর 2টি অধ্যায়ে তিনি উপদেশ দিলেন, 15 এবং 16 নম্বর অধ্যায়ে। সবটা আজকে সম্ভব নয়, যতটুকু হবে পরের দিনের আবার ক্লাসে যারা পারবেন আসে শুনবেন, নাহলে অনলাইন বা ইউটিউবে শোনা হবে। সুখদেব গোস্বামী বললেন, শ্রী শুক উবাচ উচতু মৃতক উপন্তে পতিতম মৃতক উপমম শোক অভিভূতম রাজনম বোধয়ন্তি সৎপুক্তবি। সুখদেব গোস্বামী বললেন, শোক সন্তপ্ত রাজা চিত্রকেতু তার পুত্রের মৃতদেহের পাশে আরেকটি মৃতদেহের মতো পড়ে রইলেন। ছেলে মারা যাওয়ায় বাবার এত শোক, হবেই বাস্তব। কতদিন পর ছেলে হয়েছে, তারপরে একদম এমন কিছু ছোট ছেলে নয়, একদম সেরকম হয়েছে, সেই অবস্থায় মারা গেছে। তখন মহর্ষি নারদ এবং অঙ্গিরা তাকে আধ্যাত্মিক চেতনা সম্বন্ধে এইভাবে উপদেশ দিলেন, সেই মৃতদেহে পড়ে থাকা অবস্থায়। তিনি বলছেন, হে রাজেন্দ্র, যে মৃত বালকের জন্য তুমি এইভাবে শোক করছো, যে মরা ছেলেটার জন্য তুমি এইভাবে শোক করছো, সে তোমার কে? অ্যাকচুয়ালি সে কে? সে তার জাগতিক সম্পর্কে ছেলে,
কিন্তু এসে বলছে সে তোমার কে, যার জন্য মরে গেছে, তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি বলতে পারো এখন তুমি তার পিতা এবং সে তোমার পুত্র, কিন্তু তুমি কি মনে করো যে তোমাদের এই সম্পর্ক আগে কোনোদিন ছিল? শুধু এই জায়গাটায় যে যার নিজেকে বসিয়ে দেন, যে যার নিজেকে বসিয়ে দেন। এই যে পুচো কাচাগুলো খেলছে, যাদের ছেলে পেলে ভালো, কি সম্পর্ক? শুধু এই জীবনে একটা করে জুটেছে, আগের জীবনে কি এগুলো ছিল সম্পর্ক? কোনো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মানে সন্তানও 5 রকম হয়, শত্রুজাত সন্তান, সুসন্তান, কুসন্তান, এরকম করে 5 রকম ক্লাসিফিকেশন আছে। আপনি কারোর কাছে ধার করলেন, টাকা দিলেন না, কুণাল ঘোষের মতো টাকা ঝেড়ে দিলেন, বিভিন্ন কোম্পানির মতো টাকা ছেড়ে দিলেন। কত লোক আছে এরকম দুঃখ কষ্ট আত্মহত্যা করলো, তারা মরে গিয়ে আপনার ছেলে হয়ে এলো বা আপনার নাতিপুতি হয়ে এলো, ব্যাস আপনার নাম করে বাজারে ঝামেলা করলো, ধার দেনা করলো। যেই টাকা আপনি লোকের সঙ্গে প্রতারণা করেছেন সেই টাকা অন্যভাবে এখানে শোধ করাবে। এটাই হচ্ছে ভগবানের নীতি। সৎ আদর্শ জীবনযাপন যদি করেন, ভগবান আপনার সঙ্গে সবকিছু শোধ করবেন। তাই তিনি বললেন, আর ভবিষ্যতে এরা কি তোমার কেউ থাকবে? যথা প্রয়োজন্তি সংযন্তি শ্রোতভগেন বা লুকা সংযুজন্তে বিযুজ্যন্তে তথা কালে ন দেহিন। হে রাজন, স্রোতের বেগে বালুকা রাশি কখনো একত্রিত হয়, কখনো বিচ্ছিন্ন হয়ে চলে যায়, তাই না? তেমন কালের প্রভাবে জড় দেহধারী জীবের কখনো মিলন হয়, আবার কখনো বিচ্ছিন্ন হয়ে চলে যায়। সমুদ্রের বুদবুদের মতো আমাদের জীবন। সমুদ্রের বুদবুদ দেখেছেন? সমুদ্রের ফেনা, ঢেউটা যখন পড়লো, ফেনা কত পাড়ে এলো, ওই ফেনাটা কতক্ষণ স্থায়িত্ব? কয়েক মুহূর্ত, তারপরে ফট করে ফেটে গেল। কিসের? এই জলের মধ্যে আমাদের স্থায়িত্ব ঠিক সেরকম। আমরা সমুদ্রের বুদবুদের মতো এগিয়ে আসি, ব্যাস আবার একসময় মিলিয়ে যাই। কিন্তু কি করার জন্য আমরা এই জল জগতে আসলাম, যখন আমরা সেটা জেনে সেই কাজ করি, তাহলে তখন আমাদের আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। সেটা কি কাজ? কি কাজ? না কৃষ্ণের ভজন। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। তাই জন্য তিনি বলছেন, কখনো বুদ্ধি হয়, কখনো এরকম চলে যায়। যথা ধানেষু বৈধানা ভবন্তি ন ভবন্তি চ এবং ভূতানি ভূতেষু চলিতানি ঈশ মায়া। জমিতে বীজ বপন করলে কখনো তা অঙ্কুরিত হয়, আবার কখনো তা অঙ্কুরিত হয় না। এরকম অনেক বীজ আছে না, জমিতে লাগানোর পরে বীজ হয় না, কল বেরোয় না, গাছ হয় না। ধান এরকম অনেক আছে, কল ছড়ানো হয়, কিছু কল বেরোয়, কিছু কিছু ক্ষেত্রে আবার ধানের কল বেরোয় না। তখন কি বলে? ধানটা ভেতরে হয়তো ফাঁপা ছিল বা বীজটা ভালো নয়, তাই না? কখনো কখনো জমি উর্বর না হয়, ফলে বীজ বপন নিরর্থক হয়। তেমনি আবার কখনো কখনো সম্ভাব্য পিতা ভগবানের মায়ার দ্বারা প্রেরিত হয়ে সন্তান লাভ করে এবং কখনো করে না, তাই না? তাই এই কৃত্রিম পিতৃত্বের সম্পর্কের জন্য শোক করা উচিত নয়, বুঝেছেন? এই যে কৃত্রিম মানে কেউ তৈরি করেছে এই সম্পর্কটা, তাই না? যা চরমে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান প্ল্যান করেন এই সম্পর্কটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। তিনি শত সহস্র পত্নীকে বিয়ে করার পরও পুত্র হয়নি, কিন্তু অঙ্গিরা ঋষি ভগবানকে স্মরণ করে তার পুত্র জন্ম করিয়েছিল। আর ভগবান পুত্র জন্ম করিয়েছিল কেন? না এই চিত্রকেতিকে মানে প্রকৃত জ্ঞান উপার্জন করার শিক্ষা দেওয়ার জন্য। কারণ যতক্ষণ না আমরা ঘা খাই, ততক্ষণ আমরা শিখি না। সেই জন্য তিনি বলছেন, হে রাজন, তুমি এবং আমরা, তোমার উপদেষ্টাগণ, তোমার পত্নী এবং মন্ত্রীগণ এবং চরাচর সমস্ত জগৎ, এই যে এক বর্তমান কালে রয়েছি, তা এক অনিত্য পরিস্থিতি। আমাদের জন্মের পূর্বে তা ছিল না এবং মৃত্যুর পরেও তা থাকবে না। বর্তমানে আমাদের যে স্থিতি, সেটা মিথ্যা হলেও অনিত্য। এই যে আমাদের স্থিতি, কেউ বলবে আমার বউ, আমার ছেলে পুলে, আমার বাবা, আমার মা, আমার বন্ধু, আমার বান্ধব, এই সম্পর্কটা কিন্তু অনিত্য,
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শরীর অনিত্য, জানহ সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই শরীর অনিত্য, এটা তুমি ভালো করে জেনে নাও বাবা। আর এই অনিত্য শরীরে তাহে নানাবিধ বিপদ ভার, তাতে বিভিন্ন ভ্যারাইটিস বিপদ এসে জুড়বে। কানা, খোঁড়া, পেট মোটা, পেট পাতলা, মাথা যন্ত্রণা, হাজার ভ্যাচাঙের রোগ আসবে না? নানাবিধ বিপদ ভার। তো যদি তুমি এই বিপদ থেকে বাঁচতে চাও, তারপরের লাইনে বলছেন নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তুমি নামকে আশ্রয় করো। কি নাম? বইয়ের নাম, দাদার নাম, দিদির নাম, কার নাম? না ভগবানের সেই নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন অপরি শ্রী হরি। সেই হরিনামকে গ্রহণ করো আর সবকিছুর মধ্যে হরিনামকে ধরে থাকো, তবে তুমি জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারবে। তাই তিনি বলছেন যে সম্পর্ক মিথ্যা হলেও ঠিক নয়। সমস্ত জীবের ঈশ্বর ভগবান অবশ্যই এই অনিত্য জড়জগতের সৃষ্টির ব্যাপারে নিরপেক্ষ। ভগবান কারোর পক্ষাতিপক্ষ করেন না, কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের তটে বালক যেমন খেলার ছলে কিছু তৈরি করে, ভগবানও তেমন কিছু তার নিয়ন্ত্রণাধীনে রেখে সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য সম্পাদন করেন। পিতাদের সন্তান উৎপাদনের কার্যে ব্যাপৃত রেখে তিনি তার সৃষ্টি করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন, সর্প আদি মৃত্যুদূতের মাধ্যমে তিনি সংহার করেন। তাই না? খবর নেন, গোটা পৃথিবীতে হয়তো দেখা গেল একদিনে 1,00,000 মানুষ সাপে কাটায় মারা যায়। আমি কম করে বলছি, হয়তো আরো বেশি হবে। গোটা পৃথিবীতে আমি জানি না, একটা আইডিয়া, 1,00,000 মানুষ সাপে কামড়ে মারা যায়। ভাগবতমে বলছেন ভগবান নিজে, তিনি বলছেন কি, যে তিনি গীতাতেও ভগবান বলছেন এই জড় জগৎ আমার প্রকৃতি স্বরূপা, আমি সমস্ত জনিতে বীজ প্রদানকারী পিতা। সেরকম এখানে তিনি বলছেন যে পিতাদের সন্তান উৎপাদনের কার্যে ব্যাপৃত রেখে তিনি সৃষ্টি করেন। ভগবান সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনটে জিনিসকে নিজে কন্ট্রোল করেন। কিভাবে? আমাদের মতো পুরুষ মানুষগুলোকে সন্তান উৎপাদনের কাজে ব্যবহার করেন। আর আমরা বলি এই ছেলেটাকে আমি জন্ম দিয়েছি, এটা আমার ছেলে, আমার রক্ত, তোমার কোনো কাজ নেই বাবা, তোমাকে শুধু ব্যবহার করা হয়েছে। ভগবান নিজে বলছেন পিতাদের সন্তান উৎপাদনের কাজে ব্যাপৃত রেখে তিনি সৃষ্টির কার্য করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন, রাজারা পালন করেন, আর সর্প আদি মৃত্যুদূতদের মাধ্যমে তিনি সংহার করেন। সাপ বা এই ধরনের কিছু ভয়াবহ প্রাণীদের দ্বারা তিনি সংহার করেন। তাই না? যার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেই তো প্রাণী। প্রাণী মানে 4টে হাত, 4টে পা, 2টো হাত, 2টো পা হবে তা তো নয়। সেই তো জীব যার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। এরকম অনেক জীবাণু আছে যেগুলোর মধ্যে হয়তো এরকম অস্তিত্ব আছে। চিন্তা করেন, পায়খানা করে সারা দিনে বোধহয় অন্তত 10 থেকে 15 লক্ষ লোক সারা দিনে মারা যায়, বছরে নয়, শুধু পায়খানা করে, পাতলা পায়খানা, বই পায়খানা করে 10 লক্ষ লোক মরে যায় সারাদিন গোটা পৃথিবীতে। তাহলে পায়খানার যে পাতলা পায়খানা একটা জীবাণু, তাই না? পরীক্ষা করার জীবাণু ধরা পড়বে, তাহলে ভগবান ওই মৃত্যুরূপে জীবনটাকে পাঠিয়ে দিচ্ছে, আপনি এই করে মরে যাবেন। হার্ট অ্যাটাক হয়ে কয়েক কোটি লোক মরে প্রতিদিন। WHO কাছ থেকে রিপোর্ট যদি নেবেন তো মাথা চমকে যাবে। এই করোনা পিরিয়ডে দেখছিলেন না, টিভির নিচে দেখাচ্ছিল স্টার আনন্দতে, গোটা বিশ্বে আজকে 1 কোটি লোক মরেছে। তখন গায়ে চিমটি কেটে দেখতে দেখি আমি বেঁচে আছি তো না মরে গেছি, মরে গিয়ে জমলায় টিভি দেখছি না বেঁচে আছি। তাই তিনি বলছেন সৃষ্টি, পালন এবং বিনাশের এই প্রতিনিধিত্বের কোনো স্বাতন্ত্র্য নেই। তিনি মায়ার দ্বারা মোহিত হয়ে তারা নিজেদের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা বলে মনে করে। মায়া কি করে? তার নেট বিস্তার করে। আমরা মোবাইল ব্যবহার করছি, বলি মোবাইলটা আমার, মোবাইলটা আপনার, যে কোম্পানি বানিয়েছে তার। যেটাই কথা বলি বলছি এটা আমার নাম্বার, তোমাকে একটা নাম্বার দিয়েছে 420 নাম্বার। কিন্তু নেটওয়ার্কটা কোন একটা কোম্পানি, ভোডাফোন হোক, জিও হোক, এয়ারটেল হোক, বিএস, তারা কন্ট্রোল করে। হেড অফিস থেকে যদি সিগন্যাল বন্ধ করে যায়, তুমি দামি মোবাইল নিয়ে সিগন্যাল ধরাতে পারবে? সম্ভব হবে? তাই তিনি
বলছেন মায়ার দ্বারা মোহিত হয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়। হে রাজন, একটি বীজ থেকে যেমন আরেকটি বীজ উৎপন্ন হয়, তেমনি একটি দেহ বা পিতার দেহ থেকে অন্য একটি দেহের, মাতার দেহের মাধ্যমে আরেকটি দেহের বা পুত্রের জন্ম হয়। জড়দেহের উৎপাদনগুলি যেমন নিত্য, তেমনি এই সমস্ত উপাদানের মাধ্যমে প্রকট যে হয় সেও নিত্য। যারা উন্নত জ্ঞান সম্পন্ন নয় তারাই জাতি ব্যক্তি এই ধরনের সমষ্টি ও ব্যষ্টির বিভেদ সৃষ্টি করে। তখন সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নারদমুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশ জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু আশ্বাসিত হলেন, তিনি বুঝলেন। তখন তিনি তার হস্তের দ্বারা তার মলিন মুখ পরিমার্জন করতে করতে বললেন, কি বললে? এবার রাজা বলছে, রাজা তখন রাজাকে এখন হাইড্রোজেন ওষুধ দিয়েছে, এবার রাজার রিয়াকশন শোনেন, রাজা কি বলছে। শ্রী রাজা উবাচ কৌজুবম জ্ঞান সম্পন্নৈ মহষ্টৈ চ মহীয়সম অবধূতেন বেশনা গূঢ়ৈ ইহ সমাগতৈ। রাজা চিত্রকেতু বললেন, হে মহাপুরুষ দ্বয়, অবধূত বেশে আত্মগোপন করে এখানে সমাগত আপনারা দুজন কে? আমি দেখছি যে আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকে অতিশয় মহৎ দুজন। আপনারা যে এসেছেন জ্ঞান দিচ্ছেন, এরা আপনারা দুজন খুব মহৎ ব্যক্তি, কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা কে। বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন যে ব্রাহ্মণেরা, তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক। বুঝতে পেরেছেন? বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন যে ব্রাহ্মণেরা, তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক। কখনো কখনো তারা উন্মত্তের মতো বেশ গ্রহণ করে আমাদের মতো বিষয়াসক্ত মূর্খদের অজ্ঞানতা দূর করার জন্য। এই পৃথিবীতে এসে তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে। তাই আমি বুঝে উঠতে পারছি না কে তোমরা। হে মহাত্মাগণ, আমি শুনেছি অজ্ঞানাচ্ছন্ন জীবেদের জ্ঞান উপদেশ করার জন্য যে সমস্ত সিদ্ধ মহাত্মাগণ পৃথিবীতে বিচরণ করেন, তাদের মধ্যে রয়েছেন সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, আপান্তর ব্যাসদেব, মার্কেন্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক, জাতুলকর্ণ, অরুণী, রোমস, চাব্বন, দত্তাত্রেয়, অসুরী, পতঞ্জলি, বেদশিরা, ঋষি ধৈম, মুনি পঞ্চশী, হিরণ্যাব, কৌশল্য, শ্রুতদেব এবং ঋতধ্বজ। আমার মনে হয় আপনারা দুজন নিশ্চয়ই আমি যে নামগুলো বললাম এদের মধ্যে দুজন কেউ ভাবেন। বলেছেন এদের দুজনের নাম বলেছেন? কেউ শোনেনি, মাচায় আছে। আপনারা দুজন মহাপুরুষ, তাই আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর, কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ় বুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে আমি নিমগ্ন। তাই দয়া করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আপনারা আমাকে উদ্ধার করুন। দেখুন, অর্জুন কিন্তু গীতার জ্ঞান পাওয়ার পূর্বে কি বলেছিলেন? গীতাকে ভগবানকে কি বলেছিলেন? বলো, শঙ্করের 3-4 নম্বর শ্লোক। আশা করি উপরে যারা রয়েছে তাদের ছেলে মেয়েরা মূল্যে তারা এই জ্ঞানগুলো প্রাপ্ত অলরেডি হয়ে রয়েছে। খুব ভালো। দ্বিতীয় অধ্যায় বলেছে মোহ নিরসন হয়েছে। আপনি গীতা লিখেন একটা, নিজে একটা গীতা লিখতে আরম্ভ করেন, নতুন কিছু নাম দেন, পুরাতন সবজি বাজারের গীতা বলে লিখে পাঠান। দ্বিতীয় অধ্যায় যদি বলেন যে অর্জুনকে বলেছে আমার মোহ নিরসন হয়েছে, তাহলে ভগবানের এত বোকার কি দরকার ছিল বাকি এতগুলো অধ্যায়? বাকি 14-15টা অধ্যায় বোকার কি দরকার ছিল? যদি মোহ নিরসনই হয়ে গেছে, তখন কি বলেছিল? যে আপনি যা বলবেন আমি এখন তাই করব, আমি আপনাকে আমার গুরুদেব রূপে বরণ করছি, আপনি বলুন আমার কি করা কর্তব্য। এই রিলেটেড একটা শ্লোক গীতায় রয়েছে, যেটা করলে তবে কিন্তু আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। কোন যুগের কত নম্বর শ্লোক? শ্লোকটা কি বলো? না, শ্লোকটাই দেখতে পাইনি কে বলো। এই দত্ত কোম্পানি ওদের কথা দেখছো বলো।
বামন গেল ঘর না বলতে তো এগুলো ঠিক না। দেখো আমি তোমাদের যেভাবে গীতা করিয়ে আসছি এটা পুরো একদম ভক্তি শাস্ত্রী কোর্স চলছে, শুধু স্বীকৃত নয় এটাই, ঠিক আছে? যেভাবে দিয়ে যাচ্ছে যেভাবে বলে যাচ্ছে, কিন্তু এই এই পজিশন গুলো যদি মনে না থাকে জীবনে আমাদেরও কিন্তু মৃত্যু আসবে। আজকে এইগুলো আমরা আলোচনার কারণ কি? আমরা বদ্ধ দশায় প্রাপ্ত হয়ে এমন ভাবে মায়ার দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে গেছি যে আমাদের প্রকৃত কি করা উচিত সেটা আমরা ভুলে গেছি, যে কারণে আমাদের এই অধ্যায়গুলো বারবার বারবার পড়তে হয়। কেন? এটাই তার কারণ। কখন এখানে তিনি বলছেন কি যে তাই দয়া করে জ্ঞানের প্রতি প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। তিনি জানতে চাইছে, জানতে চাইলে তবে গুরুরা জ্ঞান দেবেন। কখন? চতুর্থ অধ্যায়, হ্যাঁ, তদ্বিদ্ধি পরিপালনা পরিপ্রশ্নের অসুবিধা মানে বলছে শ্লোক। তাহলে যদি আমরা সেই জায়গাগুলোকে ঠিক না রাখি তাহলে কিন্তু আমাদের মাথায় ঠিক জিনিস ঢুকবে না। বিস্কুট খেতে গিয়ে আমরা কাঁচা লঙ্কা চেবাবো, আর লঙ্কা খেতে গিয়ে আমরা রসগোল্লা চেবাবো। সব জিনিসের একটা মুড থাকে না। এখন সন্ধ্যাবেলায় হয়তো একটু তেলে ভাজা মুড়ি খাওয়ার মুড, সেই টাইমে যদি কেউ এক কাঁচি পান্তা ভাত নিয়ে আসে ভালো লাগবে? পান্তা ভাত সেই দিনের বেলা রোদের গরমে খেতে ভালো লাগবে, রাত্রেবেলা পান্তা ভাত ভালো লাগবে শীতকালে? বলেন। যাই হোক, এই যে করছেন নিজেদেরকে উদ্ধার করে ফেলছেন, সেটাই ব্যাপার। তাই দয়া করে জ্ঞানের প্রতি প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন বা আমাকে সেই জ্ঞান দিন। এবার যখন বললো উপদেশ শান্তি তে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী, তখন তিনি উপদেশ দেবেন। সেই ব্যক্তি তোমাকে সেই উপদেশ দিতে আরম্ভ করবে যখন তুমি বিনম্র চিত্তে প্রশ্ন করবে। ওই প্রশ্ন সে বয়া মরে যাবো না কেউ এমন হচ্ছে। শ্রী অঙ্গিরা উবাচ অহং তে পুত্র কামস্য ভূতদ অস্মি অঙ্গিরা নিপ এষ ব্রহ্মসূত সাক্ষাৎ নারদ ভগবান ঋষি। অঙ্গিরা বললেন, হে রাজন, তুমি যখন পুত্র কামনা করেছিলে তখন তোমাকে যে পুত্র প্রদান করেছিল আমি হচ্ছে সেই অঙ্গিরা ঋষি। এখন তুমি পুত্রের প্রেমে এমন বিহ্বল হয়ে গেছো, আমি যে তোমার এই উপকারটা করেছিলাম ভুলে গেছো তুমি। আমরা ভুলিনি? আমরা যখন সে বদ্ধ দশায় পড়েছিলাম, জননী জঠরে ছিলাম, যখন বিষম বন্ধন প্রসে একবার প্রভু দেখা দিয়ে বলছিল এই দিনও দাসে, তখন ভগবানকে জোরহাত করে বলিনি, হে প্রভু এই ঝামেলা থেকে মুক্তি দাও। আমি বাইরে গিয়ে কি করব? বেগুন চাষ করব, লঙ্কা চাষ করব, আলু চাষ করব, আলুতে মাটি দেবো, কি করব? তোমার নাম কীর্তন করবো, যা করি করবো, কিন্তু তোমার নাম কীর্তন ছাড়বো না, নাম কীর্তন করবো। জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম। যাক, হয়ে গেল। হরে কৃষ্ণ। তাই বলছে সেই অঙ্গিরা ঋষি হচ্ছে আমি, আর ইনি হচ্ছেন ব্রহ্মার পুত্র স্বয়ং দেবর্ষি নারদ মুনি। হে রাজন, তুমি ভগবানের পরম ভক্ত, তোমার মতো ব্যক্তির পক্ষে এইভাবে জড়জাগতিক বিষয়ের ক্ষতিতে মহাচ্ছন্ন হওয়া কখনোই উচিত নয়। তুমি একজন মহান ভক্ত। আমরা যখন সদ্গুরুর কাছ থেকে হরিনাম দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা পেতে চলেছি, তার মানে জানতে হবে আমি দাস হচ্ছি। শাস্ত্রে বলে অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প করি না ভাবিও দাস আর নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভক্তি পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে তো হইতে পারে সে শ্রীকৃষ্ণের দাস। তাহলে সব মানুষের জন্য ভক্তি জীবন নয়। গীতাতে ভগবান বলছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধয়ে। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ গ্যারান্টি নেই যে প্রতি সহস্রটি একটা করে বের হবে কৃষ্ণ ভক্ত হয়। তাহলে আপনি কৃষ্ণ ভক্ত হচ্ছেন মানে আপনি একটা স্পেশাল মানুষ, তাহলে অহংকার করবেন না। তাহলে আপনি একজন রাজা, আপনার এরকম আচরণ করে মনোচ্ছন্ন উচিত নয়। তাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তুমি যে শোক সাগর নিমজ্জিত হয়েছো, তা থেকে উদ্ধার করার জন্য আমরা দুজন এসেছি, তোমাকে সে অজ্ঞান অন্ধকার থেকে বার করার জন্য। যারা তত্ত্বজ্ঞানী তাদের জড়জাগতিক লাভে অথবা ক্ষতিতে প্রভাবিত হওয়া উচিত নয়। সাংখ্যযোগ চালিয়ে যাচ্ছে। ভাগবতমে যে কতবার গীতাকে রিপিট হয়েছে, হ্যাঁ, সেটাই ব্যাপার। নরোত্তম দাস ঠাকুর বলছেন, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ভক্তের কর্তব্য কি? মহাভাগবতের সান্নিধ্যে থেকে তার কাছাকাছি বসবাস করা এবং পরম্পরা ধারায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার অভিলাষ করা, তার কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান জানা। যেখানেই দেখলো সেখানেই লাটা কম্বল নিয়ে জুটে গেল,
দুমুঠো খিচুড়ি আর একটা ভাঙর ভাজা খাওয়ার জন্য। এটা ভক্তি জীবনের কোন আদর্শ নয়। লোকটা কে এমন লেকচার মারছে? আমি যখন পূর্বে তোমার গৃহে এসেছিলাম তখনই আমি তোমাকে দিব্যজ্ঞান দান করতাম। ভঙ্গিরা ঋষি বলছে আমি প্রথমে যখন তোমার বাড়ি এসেছিলাম আমি তখনই তোমাকে এই হাই ভোল্টেজটা দিতে পারতাম, কিন্তু দেখলাম এখনো তুমি জলজাগতিক বিষয়ের জন্য লালায়িত। কি বিষয়? পুত্র চাই, পুত্র 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 হলে তবে তোমাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে। কে বলেছে? শুদ্ধ ভাগবত ভক্তি করো, কিচ্ছু চিন্তা করতে হবে না, পুত্র মূত্র কিচ্ছু দরকার নাই। জীবনের অন্তিমে তুমি পড়ে থাকবে, ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছে আমি আসবো, আঙুলটা ধরবো, চল হাঁটতে হাঁটতে গোলক বৃন্দাবন। শুধু সুপার ক্লাস ভক্তি করতে হবে, ভেজাল ভক্তি নয়, একদম সুপার ডুপার ক্লাস ভক্তি চাই। ভগবান নিজে বলছে আমার ভক্তপূর্ণ আমার ভক্তের কোনোদিন ধ্বংস হয় না। মৃত্যুকালে সে যদি আমাকে স্মরণ করতে ভুলেও যায় আমি তাকে স্মরণ করতে ভুলবো না, আমি গ্যারান্টি দিচ্ছি। তাই বলছে আমি এসে দেখলাম তুমি জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত রয়েছো, তখন আমি তোমাকে কেবলমাত্র একটি পুত্র প্রদান করলাম যে তোমার হর্ষ আর বিষাদের কারণ। মনে পড়ছে প্রথমে আমিও বলার সময় একই কথা বলেছিলাম, যে ছেলে দিয়ে যাচ্ছি এটাই তোমার হর্ষ আর বিষাদের কারণ। তাই জন্য তিনি বলছেন হে রাজন এখন তুমি নিজেই পুত্র মানে করে দুঃখ অনুভব করছো। এখন সেই ছেলে মরে গিয়ে তোমাকে তীর মারছে, বানের আঘাতে তুমি জর্জরিত হয়ে যাচ্ছ পুত্র সুখে। হে সুরসেন পতি, স্ত্রী গৃহ ধন রাজ ঐশ্বর্য বিবিধ সম্পদ এবং ইন্দ্রিয়ের বিষয় এসবই হচ্ছে অনিত্য। আমাদের আচার্য কোন কীর্তনে বলছেন ধন জন পরিবার কেহ নহে কবুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। এই গোটা জগৎ হচ্ছে অনিত্য। টাকা পয়সা গাড়ি বাড়ি বউ ছেলে পুলে বাবা যতক্ষণ আছে ততক্ষণ, কেউ কারোর সঙ্গে সম্পর্কিত নয়, ঠিক সম্পর্কে জড়িত নয়। যদি সেটাই হতো লক্ষণ বউ মরে গেলেই এক্ষুনি কি নাম তোমার ভুলে গেছে, অভিজিৎ, অবিনাশ, অবিনাশ, অবিনাশ কি করে বল খাঁদে মাথা করে নিয়ে চলে যাবে, বলো হরি হরি বল। তাই লক্ষণ বউ যদি তার এত প্রিয় লোক হতো সে তো আলমারিতে তুলে সাজিয়ে রাখতে পারতো, মিশরে যেমন মমি করে রেখে দেয়। উদ্দেশ্য কি? ভেতর থেকে কৃষ্ণ চলে গেছে, এখন কিভাবে এই দেহটাকে তাড়াতাড়ি নষ্ট করা যায়। কেউ জলে ভাসিয়ে নষ্ট করে, কেউ আগুনে পুড়িয়ে নষ্ট করে। যদি প্রিয়জন হতো তাকে তো আলমারিতে মমি করে তুলে রাখতো, কিন্তু না, তারা করছে এরকম। তো সেই জন্য বলছে যে এই সম্পদ কারণ নয়, এইসবই হচ্ছে অনিত্য। রাজ্য, সামরিক শক্তি, ধনাগার, ভৃত্য, অমাত্য, আত্মীয় স্বজন এরা সকলেই ভয় মোহ শোক এবং দুঃখের কারণ। ছেলে পুলে আত্মীয় স্বজন টাকা পয়সা গাড়ি বাড়ি সংসার সম্পত্তি, তারা বলছেন এগুলো হচ্ছে কি ভয় মোহ শোক দুঃখের কারণ। ভয় সম্পত্তি আপনার সিলিং এর থেকে যদি বেশি থাকে বুক দূর দূর করবে এক্ষুনি। আমাদের মতো যদি কি হয়েছে ওগুলো ভেস্ট বর্গা হয়ে যায় যদি, ব্যাস হয়ে গেছে, যন্ত্রণা শেষ নাই। আবার যদি চলেও যায় ভালো জমিটা চলে গেল বর্গা করে বুকটা যন্ত্রণা হবে। হলো মোহ আসবে, আহা হা আমার জমি আমার ইয়ে রইলো ভোলা চললো চলো, আজকে না মটর যা যেমন আজকে আলুতে মাটি দিয়ে পরীক্ষা যাচ্ছে না ঘোড়া দিয়ে পরীক্ষা করে খেতে পারবি আলুতে মাটিতে 3 গাড়ি আলু বিক্রি করে জানিস কত টাকা? আমরা দীক্ষা পেয়েছি, ভক্ত দীক্ষিত ভক্ত, এই আমাদের ক্যারেক্টার, এই আমাদের চরিত্র। আর কি এগুলো হচ্ছে দুঃখের কারণ। এরা গন্ধর্ব নগরের মতো, অর্থাৎ অরণ্যের মধ্যে কল্পনার দ্বারা সৃষ্ট এক বিশাল প্রাসাদের মতো। সেগুলি স্বপ্ন মায়া এবং কল্পনার মতো ক্ষণস্থায়ী। স্বপ্নে আমরা দেখি না যে কি সুন্দর একটা বাড়ির মধ্যে আমরা ঢুকছি, কি সুন্দর দামি একটা গাড়ি চালাচ্ছি, কি সুন্দর এই করছি তাই করছি, আর যখনই স্বপ্নটা ভেঙে যায় তখন উঠে দেখি আমি সেই ভাঙা খাটিয়াতেই শুয়ে আছি, ক্যাটা কম্বল চাপা, না আছে গায়ে একটা ভালো ব্ল্যাঙ্কেট, না আছে গায়ে ঘরের মধ্যে এসি। এতক্ষণ ঠান্ডা লাগছিল কেন না, হয়তো আমার বাবা বা মা যে মাথার উপর জল ঢেলেছে, হতভাগা তাড়াতাড়ি ঘুম থেকে ঠান্ডা জলটা পেয়েছি ভাবছি এসি চলছে। এরকম চলেছে। তাই জন্য তিনি বলছেন এই শ্লোকে সংসার বন্ধনের কথা বর্ণনা হয়েছে। সংসারে জীব জড়দেহের সন্তান পত্নী ইত্যাদির দ্বারা অনেক কিছু সংগ্রহ করে,
বন্দনা করতে বলে জোর করে মাটিতে ঠুকে দাও, এমনি বন্ধ হয়ে যাবে। স্ত্রী, সন্তান, সম্পত্তি, এই সমস্ত দৃশ্যমান বস্তুগুলি স্বপ্নের মতো এবং এগুলি হচ্ছে মনোকল্পিত। এগুলো মনের দ্বারা কল্পিত। প্রকৃতপক্ষে আমরা যা দেখি তার কোনোটাই বাস্তব সত্তা নেই। চিন্তা করেন, আমাকে প্রশ্ন করতে কি করে হলো মনোকল্পিত? এ হয়তো আমার স্ত্রী, এটা কি করে মনোকল্পিত হলো? দেখো, এই জীবনে এ আমার স্ত্রী, কোন গ্যারান্টি আছে আগের জীবনে আমার মা ছিল না? কেউ বলতে পারবে? আবার পরের জীবনে আমার ঘরের গোয়ালের একটা গরু, বাঁধে থাকা গরু হবে না, বা খাঁচায় বন্দি একটা মুরগি হবে না? কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য, ওই যে বলা হলো কিছুক্ষণ আগে না, দুঃখের কারণ ভগবান সবকিছু সামনে দেখিয়ে দেয় আঙুল দিলে। কিছুক্ষণের জন্য তা দৃষ্ট হয় এবং তারপর তার কোনো অস্তিত্ব থাকে না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এই প্রকার কল্পনার সৃষ্টি করি এবং সেই অনুযায়ী আমরা পুনরায় কার্য করতে আরম্ভ করি। অয়ং হি দেহিন দেহ দ্রব্য জ্ঞান ক্রিয়াত্মক দেহিন বিবিধ ক্লেশ সন্তাপকৃতি উদাহৃত। দেহ অভিমানী জীব পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন সমন্বিত দেহে মগ্ন থাকে। বুঝা গেল? পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই তিনটেকে নিয়ে মানে 15টা জিনিসকে নিয়ে সে মগ্ন থাকে, কিন্তু এখনো 5টা জিনিস বলেনি। কারণ এই 15টা জিনিস বাকি 5টার সঙ্গে যুক্ত হলে তবে প্রতিকাজনটা হয়। এই 5টা কি? 5টি তন্মাত্র। যখন এর সঙ্গে যুক্ত হয় তখন জোর অ্যাকশন হয়। মনের মাধ্যমে জীব অধিভৌতিক, অধিদৈবিক, আধ্যাত্মিক এই 3 প্রকার ক্লেশ ভোগ করে। তাই দেহ সমস্ত দুঃখ দুর্দশার উৎস। অতএব হে রাজা চিত্রকেতু, সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। অর্থাৎ তুমি কি দেহ, মন না আত্মা, এই কথা বোঝার চেষ্টা করো। আমরা কি দেহ? আমরা হচ্ছে চিন্ময় আত্মা, তাই না? তো সেই জন্য দেখুন, দেহের বিনাশ হয়, আত্মার কোনো বিনাশ হয় কি? আত্মার কোনো বিনাশ হয়। আপনার কর্ম অনুযায়ী, কামনা বাসনা অনুযায়ী আপনি অন্য কোন একটা দেহ পেতে পারেন। বিচার করে দেখো তুমি কোথা থেকে এসেছো এবং এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় ফিরে যাবে এবং কেন তুমি জড় সুখের দ্বারা বশীভূত হচ্ছ। একে বলে আত্মতত্ত্ব জিজ্ঞাসা। আমি কোথা থেকে এসেছি, মরে গেলে আমি কোথায় যাব, কি ব্যাপার চিন্তা করে দেখেছেন? হয়তো বলবেন মরে গেলে আমরা পাড়ায় যাবো, মানলাম পাড়ায় যাবেন চুল্লিতে, তারপর পুড়ে যাবো। কেন পুড়ে যাওয়ার পর তোমার ভেতরে যেটা ছিল সেটা তো সূক্ষ্ম রূপে বেরিয়ে যাবে, সেইটা তো আবার কোথায় যাবে? এই বাঁধের গায়ে সাড়া গাছটা ডালে বসে বিড়ি টানবে বসে বসে। হু হু করে হাসলে হবে? শুনতে হেভি লাগে, তাই না? কিন্তু জীবনে যখন অ্যাপ্লাই হয় তখন দমটা বেরিয়ে যায় বাবা, বুঝতে হয়। বিচার করে দেখতে বলছে। তাই এইভাবে তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো। তিনি রাজা চিত্রকেতুকে বলছেন না, আমাদেরও শিক্ষা দিচ্ছেন। তাহলে তুমি তোমার অনর্থক আসক্তি পরিত্যাগ করতে পারবে। কোন জিনিসের প্রতি আসক্ত হওয়া উচিত না, কারণ আসক্তি আমাদের সর্বনাশের কারণ। যদি আসক্তি হতে কেবলমাত্র ভগবানের উপর হতে, সেটা সর্বনাশের কারণ হয় না, সেটা তোমার মুক্তির কারণ হয়, তাই না? তখন এই জড়জগৎ এবং কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু, তাদের নিত্য বলে মনে করার যে বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। এইভাবে তুমি তখন প্রকৃত শান্তি লাভ করতে পারবে। এই জগতে কোনো কিছু নিজের নয়, তখন তুমি বুঝতে পারবে, তখন প্রকৃত শান্তি তোমার আসবে। তখন মহর্ষি নারদ বলতে আরম্ভ করলেন, এতক্ষণ একজন দিলেন ডোজ, এবার 2 নম্বর ডাক্তারের কাছে বলেছেন, বুঝেছেন? বেগুনগুলো ভেজে দেন। মহর্ষি নারদ বললেন, হে রাজন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয় সম্পদ মন্ত্র গ্রহণ করো। তিনি আবার ভালো জিনিস দিচ্ছেন, যে তুমি খুব সংযত হয়ে আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি গ্রহণ করো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে ভগবান শঙ্করকে প্রত্যক্ষ ভাবে দর্শন করতে পারবেন। আপনারা চান সেই মন্ত্র শুনতে? নিজেরা জপ করবেন সে মন্ত্র 7 দিনের মধ্যে।
মহাপ্রভু এত কেন, মহাপ্রভুকে কেন মহাবতার অবতার বলা হয়? কারণ মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করেছেন যে সেটা বুঝে শেষ করা যায় না। তিনি কি করেছেন না, আমাদেরকে বলেছেন কেউ যদি একবার কৃষ্ণ নাম করে তার সব পাপ চলে যাবে। এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে। বুঝা গেল? আর যদি ভুল করে 3 বার কৃষ্ণ নাম করো, 3য় বার কৃষ্ণ নামে তুমি গোলক বৃন্দাবনে যাবে। তিনি তো 7 দিন টাইম দিয়েছেন নারদ মুনি। আর আমাদের এই কলিযুগে স্বয়ং কৃষ্ণ রাধারানী দুজনে একসাথে মিলিত হয়ে মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, এবং তিনি কৃপা করার জন্য শুধু বলেছেন যদি আমরা গোলক বৃন্দাবনে চলে যেতে চাই একদম 3 বার, আর যদি না যাওয়ার দরকার নাই, আমি সব পাপ থেকে মুক্ত হব, শুধু একবার কি বলতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি তাই জন্য বলছেন, হে রাজন, পুরাকালে ভগবান শিব এবং অন্যান্য দেবতারা শঙ্কর সনের শ্রীপাদ পদ্ম শরণ গ্রহণ করেছিলেন। তারপরে তারা তৎক্ষণাৎ দৈত্য ভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় এবং অনতিক্রম্য মহিমা লাভ করেছিলেন। তুমি শীঘ্রই সেই পদ লাভ করার চেষ্টা করো। তিনি বলছেন বারবার, তুমি যদি চাও সেই পদ লাভ করতে, আমি তোমাকে সেই পদ দিতে রাজি আছি। তুমি যদি সেই মন্ত্র শুনতে চাও, সেই মন্ত্র তোমাকে আমি দিতে রাজি আছি। তখন সুখদেব গোস্বামী বললেন যে কি শোনাবে, কি এমন জানাবে, কি দেখাবে দেখি। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ যোগ বলে তখন সেই রাজার মরে যাওয়া ছেলেকে তুললেন, আত্মীয় স্বজনদের প্রত্যক্ষ গোচর করিয়ে বলেছিলেন, নারদ উবাচ জীব আত্মনা পশ্য ভদ্রম তে মাতরম পীতরম চতে সুহিত বান্ধব দত্ত শৌচ তৎকৃতয়া ভৃশম। নারদ মুনি বললেন, হে জীবাত্মা, তোমার মঙ্গল হোক, তোমার সুখে অত্যন্ত পরিতপ্ত তোমার মাতা পিতা সহিত আত্মীয় স্বজনদের দর্শন করো। সেই মরা ছেলেকে জাগিয়ে তুললো। মনে পড়ছে মহাপ্রভু তুলেছিলেন কার ছেলেকে রে? সেই এক লেকচার 2 বেটা মেরেছিল। এ যেমন দিয়েছিল শ্রীবাস ঠাকুরের ছেলে, কিন্তু সে একই লেকচার দিয়েছিল। মৃত ছেলেকে বাঁচিয়ে তুললো, বললো, বাঁচো, তোমার জন্য বাবা মা ছেলে পুলে ঘরের লোক কত শোক করছে দেখো। যোগ বলে তুললো, যেহেতু তোমার অকাল মৃত্যু হয়েছে তাই তোমার আয়ু এখন অবশিষ্ট আছে। তোমাকে বিষ খাই মেরে দিয়েছে, কারণ তুমি হয়তো আয়ু 100 বছর পেয়েছিলে, জোর করে 10 বছর বয়স অনেক বিষ খাই মেরে দিয়েছে, এখন তো 90 বছর আয়ু তোমার পড়ে আছে, অকাল মৃত্যু হয়েছে। অতএব তুমি যদি ইচ্ছা করো আবার তোমার এই দেহে ঢুকে তোমার বন্ধু বান্ধব সবার সঙ্গে মিশে বাকি আয়ুটা তুমি ভোগ করতে পারো। তোমার পিতৃপ্রদত্ত রাজ সিংহাসন সমস্ত ঐশ্বর্য তুমি গ্রহণ করতে পারো। এবারে সেই জীবাত্মা বলছে, নারা কবার বেলতলে যায়, হ্যাঁ, দ্বিতীয়বার গেলে যেন আবার পড়বে, আবার ফাটবে ভাই, আর নয়। বারবার এইবার লহরীয় সাথ প্রভুর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। হে প্রভু, অনেক বাজে কর্ম ফলে পড়িয়া ভবনার্গ জলে তরিবারে না দেখি পায়, তাই না? তরিবারে না দেখি পায়, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো রক্ষা লাইন আর পাচ্ছি না। তুমি কৃপা করে এসেছো, তুমি কৃপা করে এখন আমাকে গ্রহণ করো, আর গ্রহণ করে আমাকে তোমার ধাম নিয়ে চলো। আর আমি এই জগতে আসতে চাই না বাবা। কেন? নির্বোধ উপলব্ধি লক্ষণে বলছেন, জনম মরণ জরা যে সংসারে আছে গড়া, তাতে কিবা আছে বড় সার। জন্ম মৃত্যু যে সংসারে ভরা আছে, আজকে বাবাকে দেখতে হচ্ছে ছেলের মৃত্যু হচ্ছে না, ছেলেকে দেখতে হচ্ছে বাবা মায়ের অকাল মৃত্যু। সন্তান মায়ের পেটে আসার সাথে সাথে কত বাবা মরে গেছে, সেই ছেলে জন্ম নিয়ে জানেই না তার বাপের মুখটা কেমন দেখতে। কেন? না, সে মায়ের পেটে এসেছে 2 মাস 3 মাস, বাপ হয়তো মরে গেছে। ঘটনা আছে কিনা চতুর্দিকে তাকান। তাই তখন বলছে, নারদ মুনি যোগ বলে জীবাত্মার কিছুকালের জন্য তার মৃত শরীরে পুনঃপ্রবেশ করিয়ে নারদ মুনি অনুরোধের উত্তর বললেন, আমি আমার কর্মের ফলে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছি, কখনো দেবজনিতে, কখনো নিম্নোত্তরের পশুজনিতে, কখনো বৃক্ষলতা রূপে, কখনো মনুষ্যজনিতে ভ্রমণ করছি। অতএব কোন জন্মে এরা আমার পিতা মাতা ছিলেন,
ওমা তোর জন্য এত কাঁদছি, তুই আমাকে এত লেকচার মারলি খোকা। তোর জন্য তোর মা না খেয়ে দেখ দাঁতে দাঁত পড়ে গেছে, ডাক্তার নিয়ে এসে হাতুড়ি দিয়ে দাঁতের কপাল ছাড়াতে হচ্ছে। হ্যাঁ খোকা তুই এই কথা বলতে পারলি খোকা, তোর জন্য কত কষ্ট করেছি খোকা। খোকা রে বলে কেঁদে ফেললো হয়তো। আর সেই খোকা লেকচার মারছে। আমি আমার কর্মফলে কখনো কুকুর ছাগল হয়েছি, আমি আমার কর্মফলে কখনো দেবদেবী হয়েছি, কখনো গাছপালা হয়েছি, কখনো নিম্নস্তরের জন্য পেয়েছি, কখনো এই পেয়েছি তাই পেয়েছি। কোন জীবনের আমার বাবা মা ছিল, এটা তো এই জীবনে হয়েছে, তাই এদের জন্য আমার টেনশন করার কি আছে? বাপেরও ফিউচারে গেছে, মায়েরও ফিউচারে গেছে, কথা থেকে যা বাবা কি রে। হম প্রকৃতপক্ষে কেউই আমার মাতা পিতা নন। আমাদের মাতা পিতা কে তাহলে? কীর্তনে বলছেন কি, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপ্রাণ। কখন কখন কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা হবে? কখন বলতে হবে? হ্যাঁ ভেরি গুড। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, আর তখন কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা হবে, নাহলে ঘোড়ার ডিম, কারণ কৃষ্ণ ভিলেন হয়ে যাবে, বুঝেছেন? তাই বলছে যে আমি কিভাবে এই দুই ব্যক্তিকে আমার পিতা আর মাতার রূপে গ্রহণ করতে পারি। কিন্তু মায়ের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ছেলেগুলো যদি এমন কথা বলে। হ্যাঁ, সমস্ত জীবেদের নিয়ে নদীদের মতো প্রবাহমান এই জলজগতে সকলেই কালের পরস্পরের বন্ধু, আত্মীয়, শত্রু, নিরপেক্ষ, মিত্র, উদাসীন, বিদ্বেষী আদি বহু সম্পর্কে সম্পর্কিত। এই সমস্ত সম্পর্ক সত্ত্বেও কেউই প্রকৃতপক্ষে কারোর সঙ্গে নিত্য সম্পর্কের সঙ্গে সম্পর্কিত নয়। নিত্য সম্পর্ক কোনটা? ভক্তদের সম্পর্কটা নিত্য। কেন? আপনি মারা গেলে গোলক বৃন্দাবন যাবেন যদি আপনার শুদ্ধতা থাকে, ঠিক মতো ভক্তি জীবন করেন, তখন আপনার স্ত্রীও নিত্য সঙ্গী আপনার, সেও মারা গেলে আপনার পেছন পেছন যাবে, আপনার কাছেই গিয়ে পৌঁছাবে। কিছু করার নেই। আর যদি না হলো সম্পর্ক কিসের নিত্য? তুমি ভক্ত, তোমার স্বামী ভক্ত নয়, তুমি মরে গিয়ে গোলক বৃন্দাবন চলে গেছে, তোমার স্বামী মরে গিয়ে আবার একটা ফেটি কুকুর হয়ে জন্ম নিয়েছে। কত পাড়ার মদ্দাগুলো মেদিগুলো পেছনে ছুটবে, তা ঠিক আছে। এই সমস্ত সম্পর্ক সত্ত্বেও কেউ প্রকৃতপক্ষে কারোর সঙ্গে নিত্য সম্পর্কে সম্পর্কিত নয়। স্বর্ণ আদি ক্রয় বিক্রয়যোগ্য বস্তু যেমন একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত হয়, তেমনি জীব তার কর্মফলের প্রভাবে একের পর এক বিভিন্ন প্রকার পিতার দ্বারা বিভিন্ন জনিতে সঞ্চারিত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করছে। ওই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, এলাহাবাদে প্রয়াগে শিক্ষা দিয়েছিলেন, যেখানে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ চলছে 140 বছরের মাথায়, সেই প্রয়াগে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন সনাতন গোস্বামীকে। প্রথম কথা বলেছিলেন কি, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সেচন। বুঝতে পেরেছেন? বারবার তিনি কথা বলেছেন। তাই বলছে ব্রহ্মাণ্ডে সর্বত্র পরিভ্রমণ করছে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা যদি গুরুদেবকে লাভ করতে পারে তবে তাদের জীবন উদ্ধার। সকল জন্মে পিতামাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়ায়। সারা জীবনে আমরা বহু বাবা মা পেয়েছি, যখন কুকুর হয়েছি তখনও বাবা পেয়েছি, মা পেয়েছি। বাবা হয়তো ঠিক থাকেনি, কিন্তু বাপ তো ছিল একটা, নাহলে আমি এমনি হাওয়াতে এলুম। যখন ঘোড়া হয়েছি তখনও বাপ মা পেয়েছি, বাপের নাম আমার আধার কার্ডে লেখা থাক বা না থাক, বাম্মা ছিল। প্রতি জীবনে নাম বহু বাম্মা পেয়েছি। বলছে শাস্ত্রে, সকল জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ ক্রিয়ায়। তাই এই জীবনে আমরা সদ্গুরু পেয়েছি, পেয়ে যদি তাকে আমরা হেলায় হারাই, তাহলে কোটি জন্মেও আর সদ্গুরু জুটবে না। এবার চিন্তা কর, আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট? অল্প কিছু সংখ্যক জীব মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে, সেই মরা ছেলে বলছে এখন অল্প কিছু জীব মনুষ্য জনিতে জন্মগ্রহণ করে, সবাই মানুষ হতে পারে না। বহু জীব বহু পশু জনিতে জন্মগ্রহণ করে, বুঝেছেন? বহু পশু জনিতে জন্মগ্রহণ করে, যদিও উভয় জীব, তবুও তাদের সম্পর্ক অনিত্য। ভালো কাজের জন্য আমার স্ত্রী হয়ে গেল, কোন ভক্ত বাড়ির মেয়ে হয়ে জন্ম নিল উদ্ধার না পেয়ে, আর ভক্তি জীবন আমি না করে মদ মাংস খেয়ে নোংরা কাজ করে
আমি জন্ম নিলাম কি রাস্তার ধারে খেতে কুকুর হয়ে? একটি পশু কিছুকালের জন্য কোনো মানুষের অধিকারে থাকতে পারে এবং তারপর সেই পশুটি অন্য কোনো মানুষের অধিকারে হস্তান্তরিত হতে পারে। যখন পশুটি চলে যায় তখন আর পূর্বের মালিকের উপর তার মমত্ব থাকে না। যতক্ষণ পর্যন্ত পশুটি তার অধিকারে থাকে ততক্ষণ তার প্রতি তার মমত্ব থাকে, কিন্তু পশুটি বিক্রি করে দেওয়ার পরে সেই মমত্ব শেষ হয়ে যায়। গরুকে বাড়িতে পুষছেন, যতদিন দুধ দিচ্ছে ততদিন গরুটাকে কি খাতির কি যত্ন, যেমনি দুধ দেওয়া বন্ধ পাইকার ডেকে ছেড়ে দিলেন, একবারও ভাবলেন যে গরু তো এক মা, আমার এই ছোট্ট ছেলেটা, আমার বউ মরে গেছে, এই ছোট ছেলেটা মায়ের মাম খেতে না পেয়ে গরুর মাঠ থেকে দুধ দুয়ে এনে দিয়েছি, খেয়ে বড় হয়েছে, তাহলে এই গরুটার এক মা। তাহলে ওর মাকে একটা কষায়ের হাতে তুলে দিচ্ছি, যেখানে গিয়ে তার গলা পেঁচিয়ে পেঁচিয়ে কেটে চামড়া ছাড়িয়ে পিস করে তারা বিক্রি করে খাবে। কেন না বেঁচে দিলেই মমত্ব চলে গেল। বুঝে গেল? এক জীব যদিও দেহের ভিত্তিতে অন্য জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তবুও সেই সম্পর্ক নশ্বর, কিন্তু জীব নিত্য। প্রকৃতপক্ষে দেহের জন্ম এবং মৃত্যু হয়, জীবের হয় না। দেহস্মিনং যথা দেহে কৌমানং যৌবনং যারা তথা দেহান্তরস্ত প্রাপ্তি ধীরস্ত্র যদি সদাগতিত পিতামাতার সঙ্গে জীবের প্রকৃত কোনো সম্পর্ক নেই, যতক্ষণ পর্যন্ত সে তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ কোনো বিশেষ পিতা এবং মাতার পুত্র বলে নিজেকে মনে করে, ততক্ষণ পর্যন্ত সেই পিতামাতা প্রদত্ত শরীরের সঙ্গে তার সম্পর্ক থাকে। এইভাবে সে ভ্রান্ত ভাবে নিজেকে তাদের পুত্র বলে মনে করে, তাদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে, কিন্তু তার মৃত্যুর পর সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তাই এই সম্পর্কের ভিত্তিতে ভ্রান্ত ভাবে হর্ষ এবং বিষাদে জড়িয়ে পড়া বাবা মা তোমাদের উচিত নয়। যে ডায়লগ ঋষি মেরে গেল হর্ষ বিষাদের কারণ, এখন সে মরা ছেলে বলছে তোমাদের এইভাবে জড়িয়ে পড়া উচিত নয়। জীব নিত্য এবং অবিনশ্বর, কারণ তার আদি অন্ত নেই, তার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই সর্বপ্রকার দেহের মূল কারণ, তবু সে কোনো দেহের অন্তর্ভুক্ত নয়। জীব এতই মহিমান্বিত যে সে গুণগত ভাবে ভগবানের সমান। গীতায় কোথায় বলেছে ভগবান? সেদিনে ক্লাস হয়, আহা সব মালক্ষী দল। মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন মনোষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষণী। হ্যাঁ, মরিচ মতে জীব এতই মহিমান্বিত যে সে গুণগত ভাবে ভগবানের সমান, কিন্তু যেহেতু সে অত্যন্ত ক্ষুদ্র, তাই সে ভগবানের বহিরাঙ্গা শক্তি মায়ার দ্বারা মোহিত হতে পারে এবং তার ফলে সে তার বাসনা অনুসারে নিজের জন্য বিভিন্ন প্রকার দেহ সৃষ্টি করে। আমি এই জীবনে কালো হয়েছি, গাঁড়া হয়েছি, হ্যাঁ, দুলাবাসীর বাড়িতে জন্মেছি, কি বামুনের ঘরে জন্মেছি, কি রাজার ছেলে হয়েছি, কি বড় লোকের বাড়িতে জন্মেছি, কি ভিখারির বাড়িতে জন্মেছি, এর কারণ কি? তুমি নিজে। তোমার কামনা বাসনা যেমন, তোমাকে ঠিক তেমন একটা জায়গা পাঠানো হয়েছে। সেই যদি ঘুমিয়ে আলাপ হয়ে যাচ্ছেন, ভাগবতমে পড়বে বা ভাগবত গীতায় যে অতিরিক্ত ঘুমানো পরে জীবনে সাদা ভাল্লুক হয়ে জন্মাবে, মেরু প্রদেশে 6 মাস ঘুমাবে। এখন দাঁত বার করে হাসছে, তখন 6 মাস ঘুমবে, 6 মাস জেগে থাকবে। কি খাবো কি খাবো, ভগবানের কথা চলছে। চলি, এই আত্মার কেউ প্রিয় বা অপ্রিয় নয়, সে আপন এবং পরের পার্থক্য দর্শন করে না, সে এক, অর্থাৎ সে শত্রু অথবা মিত্র, শুভাকাঙ্ক্ষী অথবা অনিষ্টকারী দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। সে কেবল অন্যদের গুণের দ্রষ্টা অর্থাৎ সাক্ষী। পরমেশ্বর আত্মা কার্য কারণের স্রষ্টা, কর্মফল জনিত সুখ এবং দুঃখ করেন না। জড় জগৎ গ্রহণ করার ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বতন্ত্র এবং যেহেতু তার জড় শরীর নেই তাই তিনি সর্বদা নিরপেক্ষ। আত্মা কোনো কিছু চিন্তা করে না। জীব তার বিভিন্ন অংশ হওয়ার ফলে তার গুণগত অত্যন্ত অবমত্তা জীবের মধ্যে রয়েছে, তাই শোকের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। ভগবান হচ্ছেন আমাদের সকলের পিতা, সকলের মাতা। তাহলে আমি তো আমার আসল বাপ মায়ের কাছে যাচ্ছি, এত শোক করছো কেন রে ভাই? বারবার তিনি বলছে, তাহলে তোমরা আমার কেমন ভালো চাও? বদলানি বাচ ইতি ওদর জগত জীব জ্ঞাতয়তে জ্ঞাতয়তে জ্ঞাতয়তস্যতে তদা বিস্মিতা মোচ শোকম চিত্তা আত্মস্নেহ সুশৃঙ্খলাম। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ চিত্রকেতু পুত্ররূপী জীব এইভাবে বলে চলে গেলেন, বলে আবার ছেলের মৃতদেহ হয়ে গেল, সে প্রাণ বেরিয়ে আবার চলে গেল। চিত্রকেতু এবং মৃত বালকের অন্যান্য আত্মীয় স্বজন অত্যন্ত অবাক হয়ে গেলেন। এইভাবে তারা তাদের স্নেহরূপ শৃঙ্খল করে শোক পরিত্যাগ করলেন। ধীরে 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 শোক ছাড়তে আরম্ভ করলো তারা।
আত্মীয় স্বজনরা মৃত বালকের দেহটি দাহ করার সম্পন্ন করে শোক মোহ ভয় এবং দুঃখ প্রাপ্তির কারণ স্বরূপ স্নেহ পরিত্যাগ করেছিলেন। সেই প্রকার স্নেহ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন, কিন্তু তারা অনায়াসে সেটা করেছিলেন। কেন করতে পারলেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। বুঝেছেন কেন করতে পারলেন? না সাধুগুরু বৈষ্ণবের কৃপায় করতে পারলেন। মহারানী কৃতদুর্মী সপত্নীরা যারা শিশুটিকে বিষ প্রদান করেছিলেন, তারা অত্যন্ত লজ্জিত হয়ে গেলেন এবং সেই পাপের ফলে তারা হতপ্রভ হয়েছিল। যে বিষ দেয় তার সঙ্গে কি করা উচিত? গীতার ভগবান বলছেন কি করা উচিত, এতটাই তো কি করা উচিত। বুঝলাম কি করা উচিত, সত্য তো অবশ্যই। তাদের হত্যা করলে কোনো অপরাধ হয় না, বুঝেছে? তারপর লাইনে লেখা আছে, হে রাজন, অঙ্গিরার উপদেশ স্মরণ করে তার পুত্র কামনা পরিত্যাগ করেছিলেন। ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে তারা যমুনার জলে স্নান করে সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছিলেন। চিন্তা করেন, যমুনা গঙ্গা এগুলো হচ্ছে পবিত্র নদী, এটা স্নান করলে পাপ ধৌত হয়। আর বৈষ্ণব এমন একটা জিনিস বলে, দর্শনে পবিত্র করে তোমার গুণ। তুমি যেখানে গিয়ে দাঁড়িয়ে হবে সেই জায়গায় তীর্থ, সেই জায়গায় তীর্থ। সেই কথা শুনে ব্রহ্মজ্ঞানী অঙ্গিরা এবং নারদ মুনির উপদেশে রাজা চিত্রকেতু পূর্ণরূপে আধ্যাত্মিক জ্ঞান লাভ করলেন। হস্তি যেমন সরোবরের পঙ্খ থেকে নির্গত হয়, রাজা চিত্রকেতু তেমন গৃহরূপ অন্ধকূপ থেকে নির্গত হলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমি গৃহে না যাইব, মনে প্রবেশিব। কেন রে ভাই, মাথা খারাপ হয়ে গেল নাকি? ঘরে যা, বউ ছেলে বলে আছে, টিভিটা চা খা, হ্যাঁ মনে কি পাবি? না চায়ের দোকান আছে, না কিছু আছে। কেন না? ও লীলা রসের তারে আমি সেই লীলা রসটা সাধন করার জন্য গৃহ নামক অন্ধকূপ থেকে পতিত হবে। গৃহ অন্ধকূপম বারবার বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন। তারপর রাজা যমুনার জলে বিধিপূর্বক স্নান করে দেবতা এবং পিতৃদেবদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। তারপর অত্যন্ত গম্ভীর ভাবে তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করে ব্রহ্মার দুই পুত্র অঙ্গিরা এবং নারদের বন্দনা করেছিলেন এবং প্রণাম করলেন। তারপর ভগবান নারদ শরণাগত জিতেন্দ্রীয় ভক্ত চিত্রকূটের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে এই দিব্য উপদেশ দান করেছিলেন। বুঝেছেন? আমি অনেককে এই শ্লোকটা ভাগবতম পড়ার পূর্বে লিখেও দিয়েছি, প্রথম এখন আর দিইনি। নারদ মুনি যেটা দিয়েছিলেন, এটা আমরা যদি প্রত্যেক দিন বলি আমাদের চিত্র মার্জিত হবে। তিনি বলেছিলেন, আপনারা বলতে পারেন, ওম নমো তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি প্রদ্যুতমায় অনিরুদ্ধায় নমঃ শঙ্কর শানায় চ নমো বিজ্ঞান মাত্রায় পরম আনন্দ মূর্তয়ে আত্মরামায় সন্তায় নিবৃত দ্বৈত দৃষ্টায়। অনুবাদ কি? নারদ মুনি চিত্রকেতুকে এই মন্ত্রটি দান করলেন, যে এই মন্ত্রটি থেকে তুমি এই জগৎ থেকে উদ্ধার পাবে। হে প্রাণবন্তক ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে বাসুদেব, আমি আপনার ধ্যান করি। হে প্রদ্যুম্ন অনিরুদ্ধ এবং শঙ্কর্ষণ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে চিৎ শক্তির উৎস, হে পরম আনন্দময়, হে আত্মারাম, হে শান্ত, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম সত্য, হে এক এবং অদ্বিতীয়, আপনি ব্রহ্ম পরমাত্মা ভগবান উপলব্ধ হন, তাই আপনি সমস্ত জ্ঞানের উৎস, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। গোটাটাকে একদম টেনে দিলেন, যা ছিল যেখানে ছিল সব টেনে দিলেন। আপনি আপনার স্বরূপত আনন্দের অনুভূতির দ্বারা সর্বদা মায়ার তরঙ্গের অতীত, তাই হে প্রভু, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা ঋষিকেশ, আপনি অনন্ত মূর্তি মহান, এবং তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যেই মানুষটা এতদিন জড় জগৎ নিয়ে এত লাপাতো, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তার মুখে এখন কি বুলি বেরোচ্ছে দেখুন। ছিল প্রভুপাদের কৃপায়। চিন্তা করেন, আমাদের মতো এই সমাজের অধপতিত কলঙ্কিত মানুষগুলো আজকে গলায় তুলসী মালা পরে দীক্ষা গ্রহণ করে হরিনাম করছে। কি করে সম্ভব? ছিল প্রভুপাদ, শ্রী গুরু মহারাজ, এদের কৃপা, বৈষ্ণবের কৃপা ছাড়া এগুলো সম্ভব নয়। যেমন চিত্রগুরু বলতে আরম্ভ করছেন ভগবানের সম্পর্কে সবকিছু। বদ্ধজীবের বাণী মন ভগবানকে প্রাপ্ত হতে পারে না। বদ্ধজীবের বাণী এবং মন ভগবানকে প্রাপ্ত হতে পারে না। তুমি তোমার লেকচার দিয়ে ভগবানকে পেতে পারবে না, আর মন দিয়ে কখনো ভগবানকে জয় করা যায় না। কারণ জড় নাম এবং রূপ সম্পূর্ণরূপে চিন্ময় ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জিমি হিমি টিমি, ভগবানের এরকম কোন নাম শুনেছেন? ভগবানের নাম হয় কৃষ্ণ, রাম। আমাদের আছে যে রাম কৃষ্ণ একসঙ্গে আছে,
দীক্ষা হয়েছে কি নাম? লীলাময় গৌর হরি আছে, এরকম করে সব নাম রয়েছে। নিত্যানন্দ, মুক্তিদাতা নিত্যানন্দ, নিতাই মুক্তি দেবে নিত্যানন্দ রাজীব। তারপর আমাদের সত্যরাজ, এগুলো হচ্ছে সব নাম। যাই হোক, তিনি সমস্ত স্থূল এবং সূক্ষ্ম ধারণার অধীন নির্বিশেষ ব্রহ্ম, তার একটি রূপ। তিনি আমাদের রক্ষা করুন। মৃন্ময় পাত্র যেমন মৃত্তিকা থেকে উৎপন্ন হয়, মৃত্তিকাতে অবস্থান করে এবং ভেঙে গেলে পুনরায় মৃত্তিকাতে লীন হয়ে যায়, তেমনি এই জগৎ পরম ব্রহ্মের দ্বারা সৃষ্টি হয়েছে, পরম ব্রহ্মে অবস্থান করছে এবং সেই পরম ব্রহ্মে বিলীন হয়ে যাবে। অতএব ভগবান যেহেতু এই ব্রহ্মের কারণ, আমরা তাকে আমাদের সশব্দ প্রণতি নিবেদন করি। ব্রহ্ম ভগবান উদ্ভূত এবং আকাশের মতো ব্যক্ত, যদিও জড় পদার্থের সঙ্গে তার কোনো সংস্পর্শ নেই, তবু তা সমস্ত কিছুর অন্তরে এবং বাইরে বিরাজ করে। মন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং প্রাণ তাকে স্পর্শ করতে পারে না বা জানতে পারে না, তাকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করি। লৌহ যেমন অগ্নির সংস্পর্শে তপ্ত হয়ে অন্য বস্তুকে দহন করার সামর্থ্য লাভ করে, তেমনি দেহ, ইন্দ্রিয়, প্রাণ এবং মন এবং বুদ্ধি জড় হলেও ভগবানের চৈতন্যের অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজে নিজে কর্মে প্রবৃত্ত হয়। অগ্নির দ্বারা তপ্ত না হলে লৌহ যেমন দহন করতে পারে না, দেহের ইন্দ্রিয়গুলি যেমন পরম ব্রহ্মের দ্বারা অনুগৃহীত না হলে কর্ম করতে পারে না। যতক্ষণ না গরম করে আচ্ছাদি করে ঠেঙাচ্ছে, ততক্ষণ সেটা আকার পাচ্ছে না। ওই জন্য আমরা ভক্তিতে দেখবেন কেউ যখন ঝামেলা করে একটু বকাঝকাও দিই। হ্যাঁ, বকাঝকা দিলে কি হয়? হয় সে শুধরে গিয়ে ঠিকঠাক চলে, আর নাহলে একদম ভুল হয়ে যায়, যাক মাছা যায়। হ্যাঁ, যাই হোক, কিছু একটা হয়। এই শুনে তিনি বলছেন, ওম নমো ভগবতে মহাপুরুষায় মহা অনুভাবায় মহাবিভূতিপাতায় সকল সত্তত পরিবৃত নিকর কর কমল কুণ্ডমাল উপলালিত চরণ অমৃত যুগল পরম্পরে স্থীনা নমতে। হে গুণাতীত ভগবান, আপনি চিৎ জগতের সর্বোচ্চ লোকে বিরাজ করেন। আপনার পাদপদ্ম যুগল সর্বদা সর্বশ্রেষ্ঠ ভক্তদের কমল কলি সদৃশ্য হস্তের দ্বারা সেবিত। আপনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান পুরুষোত্ত স্তবে আপনাকে পরম পুরুষ বলে বর্ণনা করা হয়েছে। আপনি পরম পূর্ণ এবং সমস্ত যোগ বিভূতির অধিপতি। আমি আপনাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। সুখদেব গোস্বামী বললেন, চিত্রকেতু সর্বতভাবে তার শরণাগত হয়েছিলেন বলে নারদ মুনি তাকে শিষ্যত্বে বরণ করলেন। তার গুরুরূপে এই বিদ্যা উপদেশ দিয়ে মহর্ষি অঙ্গিরার সঙ্গে তিনি ব্রহ্মলোকে গমন করলেন। এইভাবে চিত্রকেতু কেবল জলপান করে অতি সাবধানতা সহকারে নারদ মুনির দিয়া সেই মন্ত্র 1 সপ্তাহ ধরে জপ করলেন। কদিন ধরে জপ করতে বলেছিলেন? 1 সপ্তাহ ধরে জপ করলেন। আর 1 সপ্তাহ ধরে জপ করার ফলে কি হবে? হে মহারাজ পরীক্ষিত, চিত্রকেতু তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত সেই মন্ত্র কেবলমাত্র 7 দিন জপ করার ফলে সেই মহামন্ত্রের গৌণ ফলস্বরূপ বিদ্যাধর লোকের অধিপত্য লাভ করেছিলেন। তারপর কয়েকদিনের মধ্যে সেই মন্ত্র সাধনের ফলে চিত্রকেতুর মন দিব্য জ্ঞানের প্রভাবে সুদীপ্ত হয়েছিল এবং তিনি দেবদেব অনন্ত দেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করেছিলেন। ভগবান অনন্ত শেষের শ্রীপাদ পদ্মে আশ্রয় উপনীত হয়ে চিত্রকেতু দেখেছিলেন যে তার অঙ্গকান্তি শ্বেত পদ্মের মতো শুভ্র, তিনি নীলাম্বর পরিহিত এবং অতি উজ্জ্বল মুকুট, কেউ কোটিসূত্র এবং কঙ্কণে সুশোভিত। কাকে দেখছে? বলরাম, নিতাই তাকে দেখছে, শঙ্কর্ষণ তাকে দেখছে। তার ড্রেসের কথা বলছেন। তার মুখমণ্ডল প্রসন্ন, হাসিত, উদ্ভাসিত এবং তার নয়ন অরুণ বর্ণ। তিনি সনত কুমার আদি মুক্ত পুরুষ দ্বারা পরিবৃত। ভগবানকে দর্শন করা মাত্র মহারাজ চিত্রকেতু সমস্ত পাপ বিধৌত হয়েছিল এবং তার অন্তঃকরণ নির্মল হওয়ার ফলে তিনি স্বরূপগত কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছিলেন। তখন তিনি মৌনভাবে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে হর্ষে রোমাঞ্চিত হয়ে ঐকান্তিক ভক্তি সহকারে আদি পুরুষ শঙ্কর্ষণকে প্রণাম নিবেদন করেছিলেন। চিত্রকেতু তার প্রেমাশ্রু ধারায় ভগবানের পাদপদ্ম তলের আসন বারবার অভিষিক্ত করতে লাগলেন। প্রেমে গদগদ কণ্ঠে ভগবানের উপযুক্ত প্রার্থনায় বর্ণ উচ্চারণ করতে অসমর্থ হয় অনেকক্ষণ পর্যন্ত তিনি স্তব করতে পারলেন না। তারপর তার বুদ্ধির দ্বারা মনকে বশীভূত করে ইন্দ্রিয় সমূহের বাহ্যবৃত্তি নিরোধ পূর্বক পুনরায় বাক শক্তি লাভ করে চিত্রকেতু ব্রহ্ম সংহিতা, নারদ পঞ্চরাত্র আদি ভক্তি শাস্ত্রের শাশ্বত সংহিতার মূর্ত রূপ জগৎগুরু ভগবানের স্তব করতে লাগলেন। আর এইভাবে স্তব করতে করতে তিনি ভগবানের সঙ্গে কাত্ত হয়ে গিয়ে ভগবান শঙ্কর্ষণের কাছে ফিরে গেলেন। হরে কৃষ্ণ